প্রশ্নবোধক চিহ্ন নেই। অথচ দেখুন কত যন্ত্রণা, কত বেদনার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং দেখে দেখে যদি বলা যায় তাহলে দেখা যাবে যে দেখে দেখে যেন কিছু একটা ব্যবস্থা হচ্ছে। সুতরাং আমরা যারা মেলার মাঠে আছি, অনেক যন্ত্রণা আছে, অনেক কামনা আছে, অনেক বেদনা আছে। সত্যি 10টা দিন আমরা সমস্ত কিছু ভুলে সারাদিন সকালবেলা গিয়ে সকাল থেকে বলছিলেন সকাল থেকে সব এসে লাইন দাঁড়িয়ে আছেন, সন্ধ্যাবেলা মেলার মাঠে এসে সেই যন্ত্রণা কিছুটা ভুলে থাকছেন আপনারা। সুতরাং এই উৎসবের মধ্য দিয়ে আমাদেরকে আবার নতুন করে বাঁচার শপথ গ্রহণ করতে হবে। আর আমরা যেন সুন্দরবনের নোনা জল আর মিঠে মাটিতে আছি। আমাদের পূর্বপুরুষরা অনেক লড়াই করেছে, অনেক রক্ত দিয়েছে, অনেক জীবনের বিনিময়ে আমাদের বসতবাটি গড়ে তুলেছে। প্রতিটা মুহূর্তে আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা দিতে আর কোথায় পরীক্ষা দেবো আমরা জানি না, কারণ আমাদের তো কোনো জায়গা নেই। সারা পৃথিবীতে মাথা গুজার কোথাও আমাদের ঠাঁই নেই। একটি মাত্র জায়গা সুন্দরবনে আমাদেরকে বাস করতে হবে। তাই আমাদেরকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে সকলে একসঙ্গে আমাদেরকে চলতে হবে। আমাদের মতানৈক্য থাক, মতাদর্শগত পার্থক্য থাক, কিন্তু আমাদের যেন মতভেদ না করতে পারে, আমাদের মধ্যে যেন বিভেদের বুনিয়াদ গড়ে না তুলতে পারে। আজকে যদি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে আপনারা বুঝতে পারবেন। ভাবুন, এই রক্তদান শিবির হচ্ছে, তো সেখানে রাম, রহিম, করিম, শ্যামল সবাই রক্ত দিচ্ছে। আর আমার যখন অসুস্থ হয়, আমি যখন হাসপাতালের বেডে শুয়ে যদি রক্তের রক্ত লাগে, তাহলে সেখানে খোঁজা হবে না যে রাম বলে আর কে আছে তার রক্তের দাও। তখন ডাক্তারবাবুরা বললো ওই রক্তের গ্রুপ কী আছে সেটা এনে দাও। সে রক্ত করিমে হতে পারে, সে রক্ত রহিমে হতে পারে, সে রক্ত শ্যামলে হতে পারে। তাহলে সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে দেব। আমি আপনারা যারা এই সভা শুনছেন, 5 জনকে যদি দাঁড় করাই আর 5 জনের হাতে যদি ছোট ছোট করে ফুটো করে 1 ফোঁটা করে রক্ত নিয়ে 5টা প্লেট করে 5টা প্লেট যদি ভাগ করে দিই, আপনারা বলতে পারবেন কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে রহিম, কে করিম, কে শ্যামল? কেউ বলতে পারবে না। অথচ আমাদেরকে মনে হচ্ছে কোথাও একটা অন্ধকারের দিকে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু বলবো, আমরা যারা আছি, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি, আমাদের মতভেদ থাকবে, মতাদর্শগত পার্থক্য থাকবে, কিন্তু মতভেদ থাকবে না, মতাদর্শগত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যেন একটা মতভেদে পরিণত না করি। আমরাই তো এই গ্রাম গড়েছি, আমাদের পূর্বপুরুষরা গ্রাম গড়েছে, বসতবাটি গড়েছি। আমরা তো ছোটোবেলায় একসঙ্গে কাঁধে কাঁধ মিলে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। কখনো তো আমাদেরকে ভাগ করতে পারেনি, কখনো তো আমাদের মধ্যে বিভেদের বুনিয়াদ গড়ে তুলতে পারেনি। তাহলে আজকের কেন স্বাধীনতার 79 বছর পরে এই কথাটা যখন শুনতে হয়, তখন ভাবছি এই আমার দেশ ভারতবর্ষ, যে দেশ সমগ্র পৃথিবীর গণতন্ত্র সর্বাধিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আছে আমাদের দেশ সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের দেশের মূল পরিচয় তার ধর্মনিরপেক্ষ চরিত্র, সেখানে যেন কোথাও একটা আঘাত আসছে। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। মেলার মঞ্চে এটা কথাগুলো না বললে ভালো হতো, ক্ষমা চেয়ে নিচ্ছি। পরিস্থিতির অত্যন্ত খারাপ আছে, তাই আপনাদের কাছে এই আবেদনটুকু করে গেলাম। আমাদেরকে রাম রহিম কাঁধে কাঁধ মিলে আমাদের বাপ ঠাকুর দ্বারা যেমন এখানে বনাঞ্চল থেকে বসতবাটি গড়েছিল, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে যেমন বেঁচে আছি আমরা, আমাদেরকে আগামী দিনে থাকতে হবে, আমাদের আগামী দিনে বসবাস করতে হবে। সুতরাং আসুন সম্মিলিত উদ্যোগ গ্রহণ করুন। আর এই মেলা যারা সদস্য আছে সকলকে আমার হার্দিক অভিনন্দন রইল। এগিয়ে চলো ভাই, এগিয়ে চলো, গুটি গুটি পায়ে পায়ে চলো, দেখবে তোমরা ইতিহাস করবে। ইতিহাসের সন্ধিক্ষণে সবাই এই সুযোগ পূরণ করতে পারে না। তোমাদের কিছু সুযোগ এসেছে, যখন একটা কঠিন পরিস্থিতি এসেছে, সেই পরিস্থিতিতে তোমরা এমন একটা ময়দান তৈরি করছো, যে ময়দানে রাম, রহিম, শ্যামল, করিম, দানিয়ালরা সবাই একসঙ্গে এসছে। সকলের কুশল কামনা করে আমার কথা আমি শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ শ্রদ্ধেয় বিশিষ্ট